সাবস্ক্রিপ্টটা নিচে আছে, সাবস্ক্রিপ্টটা আমরা দেখি সাবস্ক্রিপ্টটা ঠিক আমরা কখন ইউজ করবো। যদি আমরা এমন লিখতে চাই যে H2O, তাহলে পাওয়ারটা কি নিচে না? আবার এই যে আমরা সালফিউরিক অ্যাসিডের যে সংখ্যাটা জানি H2SO4 সালফিউরিক অ্যাসিড, তাই না? এই যে পাওয়ারটা নিচে। এই ধরনের শব্দগুলো যখন আমরা HTML বা ওয়েবসাইটে লিখতে চাই তখন আমাদের কি একটা ইউজ করতে হবে? আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে যেখানে কি আছে H, প্রথমে Hটা লিখে নিতে হবে, তারপরে কি পাওয়ারটা নিচে থাকলে সাবস্ক্রিপ্ট, পাওয়ারটা কি 2, তাহলে আমাদের পাওয়ার কি আর আছে? নাই। তাহলে আমরা পাওয়ারটা এখানে ক্লোজ করে দিব, আমাদের এলিমেন্টটা ক্লোজ করে দিলাম, তারপরে কি আছে ও, তাই না? তাহলে এটা হয়ে গেল। আবার কি আছে এখানে H2SO4, তাহলে H2SO4 এর কি ক্ষেত্রে কি হবে? তাহলে H2 নিয়ে লেখার নিয়ম কি? প্রথমে H লিখব, তারপরে পাওয়ারটা নিচে এজন্য সাবস্ক্রিপ্ট, পাওয়ার উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট ক্লোজ। আমাদের যে পাওয়ারের যে বিষয়টা সেটা এখানে শেষ হয়ে গেছে, এজন্য একটা এখানে ক্লোজ করে দিতে হবে। তারপরে SO, এটাই তো কোনো কিছু নাই, তাহলে ওতে যে পাওয়ারটা রয়েছে ও এর সাথে, অক্সিজেনের সাথে, এস এর সাথে তো নাই, ও এর এখানে যে সাবস্ক্রিপ্ট, তারপর এখানে যে 4টা ছিল 4 দিলাম, সাবস্ক্রিপ্ট ক্লোজ করলাম। তাহলে এটা আমরা এবার কোডিংয়ে লিখি, কোডিংয়ে লিখলে আমরা দেখতে পারবো যে এটাই কি হয়েছে। তাহলে আমরা কোডিংয়ে কি দেবো? আমরা H2SO4টা লিখি শুধু, ঠিক আছে? তাহলে আমরা H দিব, তারপরে আমরা ট্যাগটা ইউজ করব, পাওয়ারটা যেহেতু নিচে তাহলে সাবস্ক্রিপ্ট, আমাদের পাওয়ারটা হচ্ছে 2, ক্লোজিং ট্যাগ দিলাম সাবস্ক্রিপ্ট, তারপরে ও H2, ঠিক আছে? তাহলে SO, তারপরে পাওয়ার কি আমাদের SO4, তাহলে আমাদের 4টা নিচে, 4 নিচে হলে সাবস্ক্রিপ্ট, পাওয়ার 4, তাহলে ক্লোজিং ট্যাগে কি হয়? একটা ব্যাকস্ল্যাশ হয়, তারপরে সাবস্ক্রিপ্ট, তারপরে এটাকে দিলাম। তাহলে আমাদের লেখা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে ফাইলটাকে সেভ করা। সেভ করে আমরা এটাকে মিনিমাইজ করলাম, করে দেখো আমরা যে সেভ করছিলাম না, এখানে দেখো এই যে এই নামে একটা সফটওয়্যার ওপেন হয়ে গেছে, ওই সফটওয়্যারটা মূলত আমাদের এখানে চালু করা রয়েছে। তাহলে আমাদেরকে পেজটাকে একবার রিফ্রেশ করতে হবে, বুঝছো? A² + 2AB + B² H2SO4, এখানে একটা মজার বিষয় দেখো, আমি সবগুলোর পরে বিআর ট্যাগ ইউজ করছিলাম, খেয়াল করছিলাম, কিন্তু এখানে আমি কোনো বিআর ট্যাগ ইউজ করি নাই। তার কারণে কি হয়েছে? এটা নিচে না এসে এটা উপরে চলে আসছে, খেয়াল করছো? যে এই যে এইটা এখানে না এসে এখানে চলে আসছে, কিন্তু এই যে প্রতিটার পরে আমরা বিআর ট্যাগ ইউজ করছিলাম। তোমাদের বই যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে কিন্তু ওরা বিআর ট্যাগটা ইউজ করছে, কিন্তু কোডিং এর ক্ষেত্রে লেখে নাই। তার কারণে এটা তোমাদের ভিতরে একটু কনফিউশন সৃষ্টি করতে পারে। মূলত এভাবে পরপর লিখতে হলে আমাদেরকে একটা বিআর ট্যাগ ইউজ করতে হয়, বুঝছো? বিআর ট্যাগটা ইউজ না করার কারণে এটা পাশাপাশি হয়ে গেছে। এটা তোমরা কিভাবে বুঝবো? এখানে দেখো, এটা দেখলে বুঝতে পারবা। দেখো এখানে আমরা প্রতিটা ক্ষেত্রে বিআর ট্যাগ ইউজ করেছিলাম। এই যে এখানে একটা বিআর ট্যাগ দিয়েছিলাম, এখানে একটা বিআর, এখানে বিআর, এখানে বিআর, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো বিআর ট্যাগ দেয়নি, দেখছো? বিআর ট্যাগটা না দেওয়ার কারণে আমাদের A² + 2AB + B² এর পরে এটা তোমার SO4টা এটা নিচে না গিয়ে কি হয়েছে? এটা এখানে চলে আসছে। এটা হলো বিআর ট্যাগ।